রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম আল্লাহ আলহি ওসাহাবি আজমাইন ওবাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল্লাহ আলমীর প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত সালামের পরে আজকে প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। তার আগে আজকে যেহেতু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 15 শাবানের দিন এবং রাত, যেটাকে সেখানকার বিদাতি সমাজের ভাষায় শবে বরাত বলা হয়, এই রাতটিকে শবে বরাত বলা হয়। সুতরাং এই সম্পর্কে কিছু সতর্কীকরণ এবং কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা আপনাদের সামনে পেশ করে দিয়ে তারপরে প্রশ্নগুলোর উত্তর দিই। কারণ এই মর্মে বেশ কিছু প্রশ্ন এসেছে, যদিও আলোচনা আলহামদুলিল্লাহ এর উপর আমাদের হয়েছে গত 1-2 সপ্তাহের ভিতরেই, আর আগের আলোচনা অনেক আছে, আর অনেক দিনই উলামায়ে কেরামদের আছে। সেগুলি থেকে মানুষ সন্ধান করলে হকের সন্ধান অবশ্যই পাবে। আল্লাহ যেন যারা হকের সন্ধানী তাদেরকে হক পর্যন্ত পৌঁছা সহজ করে দেন এবং তাদেরকে হক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দিগির জন্য দুটো শর্ত লাগিয়েছেন। একটি হচ্ছে এক আল্লাহর জন্য ইবাদত বন্দি করা, তাতে কাউকে শরীক না করা, তাতে যেন কোনো ভেজাল না ঢুকে। এর নাম হচ্ছে ইখলাস। এই ইখলাস যদি থাকে তাহলে সেটির নাম ইবাদত। আর ইখলাস বিহীন যদি হয়, তাতে কাউকে শরীক করে দেওয়া হয় বা দুনিয়ার কোনো গরজ চলে আসে কোনো দিনই কাজে, তাহলে সেটা হচ্ছে শিরক। সেটা ধরনের ইবাদত থাকে না, সেটা কি হয়ে যায়? শিরক হয়ে যায়। ইবাদতে প্রথম শর্ত যদি না পাওয়া যায়, তাহলে সে ইবাদত না হয়ে সেটা শিরকে পরিণত হয়, বড় হোক অথবা ছোট শিরক হোক। দ্বিতীয় শর্ত হচ্ছে মোতাবাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যা ইবাদত বন্দি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তি করব, আদর্শ ভিত্তি করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শে থাকে এই রকমের ইবাদত বন্দেগী বা এই রকমের আদর্শ বা এই রকমের তরিকা, তাহলে সেটা আমরা অনুসরণ করব। আর যদি না থাকে তাহলে আমরা বর্জন করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হয় সেই কাজটি, তাহলে সেটি হবে সুন্নতি আমল, আর সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, মকবুল হবে। আর যদি সেটা সুন্নতের বরখেলাফ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিপরীত হয়, ভালো মনে করা হইলো, কাজ তো মন্দ না, আমরা কোনো কবিরা গুনাহ করলাম, কোন অপরাধ করেছি, এইসব যুক্তি দেখিয়ে যদি করা হয়, যদিও নতুন কাজ কিন্তু কাজটা তো ভালো, বেদাতে হাসানাও আছে আর সাইয়্যা আছে, ভাগ করে দিলেন বিদাতকে, তাহলে মনে রাখবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস যে সুন্নতি খুতবা কুল্লু মুহদাসাতিন বিদআত, ধর্মের ভিতরে যে কোনো নব আবিষ্কৃত কথা কাজ হচ্ছে বিদআত ধর্মের ক্ষেত্রে, ওয়া কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। তাহলে প্রত্যেক বিদআতে কুল বলেছেন, হ্যাঁ, কিছু বলেননি, আংশিক বলেননি, অর্ধেক বলেননি। কুল্লু বিদাতিন দালাল, প্রত্যেক বিদাত হচ্ছে দলালাতুন, ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা। জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন, মুক্তির রাস্তা হারিয়ে ফেললেন, আল্লাহর রহমত পাওয়ার রাস্তা হারিয়ে ফেললেন, জি, কল্যাণের রাস্তা হারিয়ে ফেললেন। দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। আর নাসাইতে রয়েছে প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যেতে হবে। যখন আপনি জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন, কল্যাণের রাস্তা হারিয়ে ফেললেন, আল্লাহ সন্তুষ্টির রাস্তা হারিয়ে ফেললেন, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে। সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক, অপরাধ হিসাবে। অপরাধ যদি এমন হয় যে ঈমান ভঙ্গ হয়ে গেছে এই বিদাতের মাধ্যমে, যেমন বিদাতে মুকাফফিরা, তাহলে স্থায়ী জাহান্নামে যেতে হবে। আর না হলে অস্থায়ী জাহান্নাম রয়েছে, সেটা আল্লাহর ইচ্ছা, হয় আল্লাহ ক্ষমা করবেন, আর না হলে অস্থায়ীভাবে সাজা শাস্তি দেবেন। সুতরাং আমাদেরকে সুন্নতের অনুসরণে কাজ করতে হবে, যেমন আল্লাহর জন্য করতে হবে তেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। সুতরাং আমরা শাবান মাসে যেটা করণীয়, এর আগে বলেছি, সেটা হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন করলেন। আর যেগুলি বিদাত রয়েছে, বিদাতের তো আর কোনো একটা জায়গায় গিয়ে থামার ব্যাপার স্যাপার নেই। যে যেটাকে ভালো মনে করলো, আর যে যেখানে যেটাকে ভালো মনে করে করা শুরু করলো, সেইটাই শুরু হয়ে গেল। ধর্মের নামে যা শুরু হয় আর যুগে যুগে হইতেই আছে। যে বেদাতগুলি প্রচলিত বেদাত এই সময় করা হয়, এর আগেও বলেছি, আবার স্মরণ করে দিচ্ছি, সতর্ক সাবধান করার জন্য সাবধান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি দেননি। প্রথম বেদাত হচ্ছে
বিশ্বাসের বেদাত, আকিদার বেদাত, সেটা হচ্ছে এই রাতটিকে 15 শাবানের রাতটিকে ভাগ্য রজনী মনে করা। এটি হচ্ছে আকিদা, বিশ্বাসগত বিধান। এই বিশ্বাস রাখা যেটা হচ্ছে ভাগ্য রজনী, না না, লাইলাতুল কাদার হচ্ছে ভাগ্য রজনী বাৎসরিক। সুতরাং এটি হচ্ছে আকিদার ক্ষেত্রে বিদাত। কথার ক্ষেত্রে বেদাত, কথার ক্ষেত্রে বেদাত হচ্ছে যে এই নিসফে শাবান মাসের মিডিলে যে রাতটি পড়ে সেই রাতটিকে শবে বরাত বলা, ফার্সি নাম দিয়ে সব মানে রাত আর বারাত, বরাতের রাত বা মুক্তির রাত, যে কোনো নাম বলুন। এই যে নামটি প্রচলিত শুধুমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বা পারস্য দেশে, ইরানে এই নাম রয়েছে। এই নামের অস্তিত্ব আরবি ভাষায় নেই, কোথাও পাবেন না। যেমন লাইলাতুল কাদার শব্দটি আরবদের মাঝে আছে, লাইলাতুল বারাত আছে, কোথাও নেই। তাহলে এই শবে বরাত নামটি ফার্সিতে দেওয়া হয়েছে বড় চালাকের সাথে, আর এতেও স্পষ্ট হয়ে যায়, জ্ঞানীদের জন্য চোখ খুলে যায় যে এই নামটি ইসলামে কোনো অস্তিত্ব নেই। তো এই নামটি হচ্ছে কথাগত, ভাষাগত বিদাত। 2 বিদাত হলো। তৃতীয় বিদাত হচ্ছে যে এই 15 শাবানের দিনে শুধু রোজা রাখা, গোটা মাসে ও 15 শাবানে রোজা রাখবেন শুধু, খাস করে শবে বরাতের রোজা। 4 নম্বর বিদাত হচ্ছে এই 15 শাবানের রাতে সারা রাত নফল পড়বেন, সে দলে দলে জামাত করে হোক অথবা একাকী হোক। এই নফল পড়া, খাস করে শুধু এই রাতে ইবাদত করা, এইটি হচ্ছে বেদাত 4 নম্বর। 5 নম্বরের বেদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি করে সাদকা খেরাত করা, নিজেও খাওয়া, এই হচ্ছে এক বিদাত। জি হ্যাঁ, সাদকা খেরাত মানে আপনাকে সময় খাস করার অধিকার দেওয়া হয়েছে, যে এই সময়, এই দিনে, এই রাতে আপনি করবেন, না না, মোটেই না, এই অধিকার আপনাকে আমাকে কাউকে দেওয়া হয়নি। সুতরাং এটি, এই যে হালুয়া রুটি খাওয়ার ধুমধাম আর খাওয়ানোর ধুমধাম আর গরিব মিসকিনকে দেওয়ার বাহানা, এটি গরিব মিসকিনকে দিলেও বিদাত। আপনি দেবেন, আর এই গরিব মিসকিনকে সারা বছর দিতে থাকেন আপনি, তার মধ্যে এই দিনও দেন, যখন যেখানে বেশি আর্থিক সংকট রয়েছে সেখানে দেন আপনি। গরিবদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছান, এই করোনার ভাইরাসে তারা কর্মহীন হয়ে পড়েছে অভাবী লোকেরা, তাদের ঘরে খাবার পৌঁছান। তারপরে 6 নম্বরে হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতীদের কবরস্থানগুলি দলে দলে জিয়ারত করা হয় এই রাতে খাস করে। এ হচ্ছে 6 নম্বর বেদাত। 7 নম্বরে আরেকটি বেদাত বলা যেতে পারে, সেটা হচ্ছে যা আমি চোখেও দেখেছি বেদাতি এলাকায় কোনো এক সময় এক রাত কাটানোর মাধ্যমে বিশেষ কাজে, যে সেখানে কবরস্থান একেবারে আলোকিত হয়েছে। কবরস্থানে মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা, একবারে উজ্জ্বল করে দেওয়া, দিনের মতো ঝকঝক করছে কবরস্থান। হ্যাঁ, এই আরেকটি বিদাত। এইরকম বিদাত আরও হতে পারে, যে বেদাতগুলি আপনাদেরকে বললাম। এই জন্য বললাম যে যাতে করে এই সমস্ত বেদাত থেকে সতর্ক সাবধান থাকেন, বেঁচে থাকেন, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রাখেন, নিজের ভাষাভাষী জাতিকে বাঁচিয়ে রাখেন, নিজের দেশকে বাঁচিয়ে রাখেন। না হলে আল্লাহর আজাব আসবেই। বেদাত করলে, শিরক করলে আল্লাহর আজাব আসে। এই আল্লাহর আজাব, জাহান্নামের আজাব তো পরে আছে, মরণের পরে, কিন্তু এই যে করোনার ভাইরাসের আজাব আরো বৃদ্ধি পাবে। জি, সুতরাং এই রকমের যে সমস্ত বিদাত রয়েছে, সমস্ত বিদাত থেকে সতর্ক সাবধান থাকুন, না হলে দুনিয়া আখিরাতে সর্বনাশ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, সহিহ বুখারী হাদিস রয়েছে। জি, জাহান্নামে যেতে হবে, দুনিয়ার বালা মুসিবত নেমে আসবে। এই রকমই এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে যেসব বিদাতগুলি আজকাল ব্যাপক আকার ধারণ করেছে, বিভিন্ন ওজিফার বিদাত, আর খতমের বিদাত, আর আজানের বিদাত, আর তকবীর পাঠের বিদাত, আর সম্মিলিত কিছু জিকিরের বিদাত, এই সেই বহু রকম বিদাত। কোরআন কারীম ভাগ করে নিয়ে খতমের বিদাত। কেন ভাগ করে ভাই? ভাগ করে খতম করবেন, আপনি যতটা পারছেন পড়ুন, কিন্তু ভাগ করে নেন 5 পারা, আপনি 5 পারা, 5 পারাও। এসব অধিকার কে দিল আপনাকে? আর এসব তরিকা কে শিখালো আপনাকে? আপনার রাসূল শিখিয়েছেন। সুতরাং এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন তা নাও, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন।
এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি এই জন্য বললাম যে আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু লোক জাহান্নামে যাওয়ার কাজ করছে, বহু লোক আল্লাহর আযাবকে তাদের বিদাতের মাধ্যমে ডাকছে। আল্লাহ তাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন এবং তাদেরকে যেন তাদের এই অজ্ঞতা দূর করে কোরআন সুন্নাহর দিকে, দলিলের দিকে, ওহীর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন এক ভাই করেছেন, বাইরে থেকে সব প্রশ্ন এগুলি। মসজিদ ফান্ডের টাকা কি মহামারীর সময় অসহায়দের মাঝে দান করা যাবে না যাবে না? যেহেতু যারা দান করেছেন তারা মসজিদের উদ্দেশ্যে দান করেছেন, সুতরাং যেই আমানতটি আপনাকে দেওয়া হয়েছে মসজিদের দায়িত্বশীল আপনি, আপনাকে আমানতে খেয়ানত করা জায়েজ নয় বা এখানে হস্তক্ষেপ করা জায়েজ নয়। যে উদ্দেশ্যে লোকেরা দিয়েছে সে উদ্দেশ্যে আপনি খরচ করবেন। অসহায় লোকদের মাঝে দান করবেন, আপনারা নিজেরা খালিস আপনাদের সাদাকা করুন, জি সাদাকা করুন। অসহায় যে কোনো লোককে যদি আপনি ত্রাণ দিতে চান তাহলে আপনাকে নিজের পয়সা দিয়ে সাদাকা করতে হবে, সেটা যাকাত চলবে না। কিন্তু অভাবীদেরকে যদি, যাদের ঘরে খাবার নেই, যারা ফকির মিসকিনের আওতাতে পড়ছে, যাদের খাদ্যের ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই, তাদেরকে যাকাত দিয়েও খাওয়াতে পারবেন, কিন্তু মসজিদের ফান্ড মসজিদের জন্যই বরাদ্দ রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, সেটা হচ্ছে অনেক হুজুরা বলছে স্বপ্নে নাকি করোনার ওষুধ পেয়েছে, এটা কি সঠিক? ওই সব হুজুররা বলছে যারা স্বপ্নের ধর্মে বিশ্বাসী, এরা স্বপ্নের ধর্মে বিশ্বাসী। আর জি, ইসলামে কোরআন এবং সুন্নাহ ছাড়া স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। জি, দলিল হচ্ছে আল কোরআন, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এছাড়া আপনি স্বপ্নের আশ্রয় নেবেন যে স্বপ্নের মাধ্যমে চিকিৎসা পেয়েছি, স্বপ্নের মাধ্যমে অমোঘ তদবির পেয়েছে, স্বপ্নের মাধ্যমে সে জানতে পেরেছে যে বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না, আর কোনো বক্তা বলে যারা উজু করে তাকে করোনা ভাইরাস ধরবে না, যে নামাজ পড়ে নামাজিকে ধরতে পারে না, না হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, এসব সব মূর্খের পাল। এগুলি হচ্ছে সব জাহেল মূর্খ সমাজে মূর্খ বক্তার ছড়াছড়ি। আল্লাহ যেন আমাদের জনগণের মূর্খতা অজ্ঞতা দূর করে দেন। আর তাদের যে ওলামা সু যাদেরকে আলেম মনে করছে, এই সব জালেম জাহেল থেকে, তাদের অনিষ্ট থেকে, তাদের ফিতনা থেকে দুনিয়া আখেরাতের আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। বলছেন এ ভাই আরো, আবার কেউ বলছে কোন শিশু জন্মের পর করোনার ঔষধ বলে দিয়ে মারা গেছে, এদেরকে শয়তান ওহী করেছে, এদেরকে নিয়ে শয়তান খেলা করে। সুতরাং যাদের কাছে শয়তানের ওহী আসে আর শয়তানের ওহীর ভিত্তিতে তারা এসব কথা বলে, প্রচার করে, গুজব ছড়ায়, তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, নিজের দেশকে বাঁচান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন এই ক্ষেত্রে যে এইসব বিদাতপন্থী হুজুর, কবিরাজ আর এইসব স্বপ্নের ধর্মে বিশ্বাসীদেরকে একটু শায়েস্তা করুক, না হলে জাতি গুজবের ধর্মে বিশ্বাসী হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন। 3 নম্বর প্রশ্ন এক ভাই বলছেন, শেখ ফিলিস্তিনের অথবা সিরিয়ার এক মেয়ে বলেছে আমি আল্লাহকে সব বলে দেব। জি হ্যাঁ, কিছু আলেম বলতেছে মেয়েটা বলে দিয়েছে সেই জন্য পৃথিবীতে এত আযাব সৃষ্টি হচ্ছে। তো এই আলেমরা প্রথম কথা, এই মেয়েটি আল্লাহকে বলে দিও বলেছে, এতে আপনি কি বুঝলেন? আমাদের ধর্মীয় জ্ঞানে এত শোচনীয়তা, এত অভাব, কি বুঝলেন? এই বিষয়টা আপনি নিজেই বুঝেন, নিজেই প্রশ্ন করেছেন হয়তো, অথবা আমাদের সমাজের এই মোল্লারাও বুঝেনি। এতে যেমন একটা মাসুম নিষ্পাপ বাচ্চা কেউ যদি ওকে মারে বা গাল দেয় বা কষ্ট দেয়, তাহলে বলে আমি আব্বুকে বলে দেবো, আমি আম্মুকে বলে দেবো, এইরকম বলে। তো সে মনে করছে ঠিক অবুঝ ছেলে এইরকমই, যে আমি আল্লাহকে বলে দেবো, আল্লাহকে পাবো, আল্লাহকে বলে দেবো। এর মানে এ নয় যে আমি মরার পর আল্লাহকে বলে দেবো, এতটুকু তার জ্ঞান আছে, সে কথা বলতে চেয়েছে। আর এটা বলতে পারেন যে এটা বদদুয়ার অর্থ নিতে পারেন, যদি তার বুঝ থেকে থাকে তাহলে আল্লাহকে বলে দেবো। হ্যাঁ, যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহকে বলে দেয়, ভালো দোয়া করলেও আল্লাহকে বলে দেয়। আর যদি কারো জন্য আযাব গজবের বদদুয়া করে সেটাও আল্লাহকে বলে দেওয়া। তো দুনিয়াতে আল্লাহকে বলে দেব মানে হচ্ছে আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহর কাছে আমি আরজি পেশ করব, আল্লাহর কাছে দরখাস্ত করব সেই কল্যাণ হাসিলের জন্য,
অথবা অনিষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে অভিযোগ করব যে আল্লাহ তুমি বিচার করো, এই অর্থ। তারপরে এই মেয়ে বলল না, সেগুলি আমাদেরকে তদন্ত করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এর কোনো প্রয়োজন করে না। আমাদের প্রয়োজন হচ্ছে কোরআনে হাদিস শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে হবে। কিছু আলেম বলতেছে মেয়েটা বলে দিয়েছে সেই জন্য পৃথিবীতে এত আযাব। এই আলেমরা জানলো কি করে? নিশ্চয় এদের কাছে শয়তান ওহী করেছে, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, আর না হলে এরা কাল্পনিক কথা বলে। কারণ মানুষের পকেট থেকে টাকা পয়সা নিলে এরকম কিছু আজব আজব কথাবার্তা না বললে তো আপনারা পয়সা দেবেন না। আপনারা তো ওই জাতি, যেই জাতি যত আজব কথা বক্তারা শোনাতে পারে তত বেশি পয়সা দেবেন। জি শেখ, এখন আমার প্রশ্ন হচ্ছে মেয়েটা কি বলছেন নাকি বলেন নাই সেটা আমাদের দেশের আলেমরা কিভাবে জানলো? ওইসব বিদাতি মোল্লাদের জিজ্ঞেস করুন যারা এইসব কথা বলছে, তারা জানলো কি করে? তাদের কাছে কোন ওহী এসছে? তাদের কাছে আল্লাহর ওহীর কোনো রাস্তা খোলা আছে না শয়তান ওহী করেছে? নিশ্চিত তাদেরকে শয়তান ওহী করেছে। আর না হলে ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা তাদের ধারণা মাফিক কথাবার্তা বলে। তাদেরকে কথা বলার জন্য তাদের দলিলের দরকার হয় না, তাদের ধর্মকর্মের জন্য। এটি হচ্ছে তাদের আসল ধর্ম। 4 নম্বর প্রশ্ন, ইসলামী ব্যাংকে টাকা রাখা কি শরীয়ত সম্মত? হ্যাঁ, ইসলামী ব্যাংক যদি নিজেদেরকে ইসলামী ব্যাংক বলে সেখানকার কর্মকর্তারা, তাহলে আপনি সেখানে টাকা রাখবেন। তারপরে তারা যদি তাতে কিছু নয় ছয় করে আর তাতে ভেজালের সংমিশ্রণ ঘটায়, তাহলে তারা আল্লাহর কাছে জবাব দেবে। তারপরে আমাদের কাছে নাই মামাতে কানা মামা ভালো। সুদী ব্যাংকের সাথে আদান প্রদান মোটেই জায়েজ নয়, হারাম। আর ইসলামী ব্যাংক যারা দাবি করছে তাদের মধ্যে কিছু ভেজাল থাকলেও তুলনামূলক কানামামা, সুতরাং কানামামার সাথে আমাদের লেনদেন করা এই ক্ষেত্রে চলবে বা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা পারি যে আমরা আমাদের কানামামারও দরকার নেই, আমরা নিজেরটাকে নিজেই আমরা কাজে, হালাল কাজে খাটিয়ে আমরা আয় উপার্জন করব, তাহলে সবচেয়ে ভালো। 5 নম্বর প্রশ্ন, ইসলামে হস্তমৈথুন হারাম কেন? এটার মাঝে খারাপ কি আছে? জি হ্যাঁ, যাদের বয়স 16-17 তারা এই বয়সে বিয়ে করতে পারেন না। হ্যাঁ, বিয়ে করতে পারেন না, তো সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, যে বিয়ে করতে পারছে না আর যৌন চাহিদা রয়েছে, হ্যাঁ, তো তার জন্য চিকিৎসা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেজন্য বেশি বেশি সিয়াম পালন করে, রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, এতে হবে কি তার যৌন চাহিদা দমন থাকবে, যৌন চাহিদা ঠান্ডা থাকবে, ইবাদত হবে এবং তার শরীরের রক্তে যে সতেজতা আছে সেটা কন্ট্রোল থাকবে, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ হবে, সুস্থ থাকবে, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। পক্ষান্তরে হস্তমৈথুন করলে দুনিয়া এবং আখিরাত দুটোই বরবাদ হবে। দুনিয়া বরবাদ এই হবে যে আপনার পুরুষত্বের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, যার ফলে একসময় যখন বৈবাহিক জীবনে যাবেন তখন স্ত্রীর কাছে অনুতপ্ত লজ্জিত হবেন, স্ত্রীর আপনি প্রয়োজন আপনি মেটাতে পারবেন না, তখন আপনিও বিভিন্ন পাপে জড়িয়ে যাবেন, গুনাহগার হবেন, আর আপনার স্ত্রীও পাপে জড়িয়ে যাবে, তাকেও গুনাহ থেকে বাঁচাতে পারবেন না, আর আপনি মানসিক শারীরিক কষ্টে থাকবেন, স্ত্রীর কাছে আপনি গালমন্দ খাবেন, স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ দুর্ব্যবহার করবে, পরকীয়ায় লিপ্ত হবে, আর আপনি স্ত্রীর উপরে জুলম করলেন, জালেমও সাব্যস্ত হবেন। তখন আপনার বড় আক্ষেপ হবে। যখন আপনার আক্ষেপ হবে আসল ময়দানে গিয়ে, তখন আর আপনার সংশোধনের কোনো সুযোগ থাকবে না। আশা করি বুঝতে পারছেন, এটা তো দুনিয়াবি ক্ষতি। আর আপনি দুনিয়াতে ফাসেক পাপিষ্ট হয়ে থাকলেন, কারণ আল্লাহর নাফরমানি করলেন। আপনি যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেতে বলেননি সেখানে আপনি গিয়ে আপনার যৌন চাহিদা পূরণ করলেন। সুতরাং আপনি ফাউলাইকা হুমুল আদুন, তারাই সীমালঙ্ঘনকারী, তার অন্তর্ভুক্ত। আমি আয়াতের দিকে আসছি। আর পরকালে ক্ষতিগ্রস্ত, যেহেতু আপনি সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারীর জন্য আখিরাতে শাস্তি রয়েছে, কবরের জীবনে শাস্তি রয়েছে। সুতরাং ওই শাস্তিও আপনার প্রতীক্ষায় থাকবে, দুনিয়া আখিরাতকে বরবাদ করবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজ, যারা জান্নাতি, জান্নাতের উত্তরাধিকারী, যারা সৎকর্মশীল, তাদের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা লজ্জাস্থানের
নর হোক আর নারী হোক হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ক্ষেত্রে ফাইন্নাহুম গায়রু মালুমিন, তিরস্কৃত হবেন, আল্লাহ ধরবেন না। যে আপনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার যৌন চাহিদা পূরণ করলেন, যেভাবে আল্লাহ আসতে বলেছেন ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তাহলে আল্লাহ ধরবেন না, তিরস্কৃত হবেন না আপনি। আর ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এছাড়া যদি অন্য কোনো রাস্তা পথ খুঁজে, তার মধ্যে একটি হচ্ছে হস্তমৈথুন, নিজে থেকে ইচ্ছা করে বীর্যপাত করা, তাহলে আল্লাহ বলছে ফাউলাইকুমুল আদুন, তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর জন্য দুনিয়া আখিরাতে শাস্তি রয়েছে। যেদিকে ইঙ্গিত করলাম, আল্লাহ যেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে তাদের লজ্জাস্থানের হেফাজতে তৌফিক দান করেন এবং তাদেরকে নেক তাকওয়ার জীবনযাপনের আল্লাহ যেন ক্ষমতা দান করেন। 6 নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন রফিউল আদানের সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, এই দোয়াটা কি কাঁধ বরাবর হাত তুলে পড়তে হবে নাকি হাত নামিয়ে দিয়ে পড়তে হবে? একসাথে পড়বেন। যখন আপনি হাত উঠাবেন সেই সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন ইমাম, কিন্তু মুক্তাদিরা শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, আল্লাহু আ'লাম। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নামাজ পড়ে ও সিগারেট খেলে কি আমল হবে? হ্যাঁ, নামাজ পড়ে, নামাজ পড়ার মাধ্যমে সে জান্নাতে যাওয়ার কাজ করে, নেকির কাজ করে, তার নেকি হচ্ছে। এবং সিগারেট খাওয়ার মাধ্যমে সে জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে গুনহার কাজ করছে, সে ফাসেক হয়ে যাচ্ছে। সুতরাং তার জীবনটা এইরকমই। জি, তার জীবনটা হচ্ছে যে পাপও আছে আর নেকিও আছে, সওয়াবও আছে আর গুনহাও আছে, এইরকম জীবনযাপন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের হিসাব যখন নেবেন তখন আযাবের সম্মুখীন হইতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকি বেশি হলে আল্লাহ মাফ করে দেবেন। আর যদি দেখা যায় যে গুনাহ বেশি হয়ে গেছে তাহলে আযাব শাস্তি দেবেন, সেটা কবরের জীবনে হইতে পারে, দুনিয়ার আযাব হইতে পারে। দুনিয়ার আযাবের ভিতরে একটি আযাব হচ্ছে, বর্তমান পরিসংখ্যান বলছে এই করোনার ভাইরাসের, যে অধিকাংশ যারা নেশা করা লোক, যারা বিশেষ করে ধূমপায়ী লোক, তারা বেশি আক্রান্ত হচ্ছে এবং বেশি তারা মারা যাচ্ছে। তারা বেশি মারা যাচ্ছে কারণ তাদের ফুসফুস দুর্বল হয়ে গেছে, তাদের শ্বাসকষ্টের রোগ আগে থেকেই অনেকটাই রয়েছে। সুতরাং তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ক্ষমতা যেটা শরীরে থাকে সেটা দুর্বল, আর ওরাই দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত নেক লোক, পরহেজগার লোক এই ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যা অথবা মৃত্যুর সংখ্যা খুবই কম, খুবই কম তাদের সংখ্যা। বলবো না যে হবে না, এইরকম কথা কোরআন হাদিসে নেই, কিন্তু কথা হচ্ছে তাদের সংখ্যা তুলনামূলক কম। সুতরাং নেক জীবনযাপনের চেষ্টা করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনযাপনের চেষ্টা করেন। আর যারা নামাজ পড়ছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আবার বিড়ি সিগারেট কেন খাবেন? জি, বিড়ি সিগারেট কেন খাবেন? আল্লাহ হিদায়াত দান করুন। 8 নম্বর প্রশ্ন বলছেন নামাজ পড়ে অনেক গুনাহ ছেড়ে দিলেও, নামাজ পড়ে অনেক গুনাহ ছেড়ে দিলেও কিছু গুনাহ থেকে দূরে থাকে না, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে সালাতের যেসব উচ্চ কোয়ালিটির জন্য বা উত্তম কোয়ালিটির জন্য যেসব গুণাবলীর প্রয়োজন রয়েছে সালাতের ভিতরে, সেগুলিতে তার ঘাটতি আছে, ত্রুটি আছে। সালাতের মধ্যে রুকুন রয়েছে, সালাতে রয়েছে ওয়াজিবাত রয়েছে, সালাতে শর্তাবলী রয়েছে, সালাতে সুন্নত মুস্তাহাব রয়েছে, সালাতের জাহের বাহ্যিক ইবাদত রয়েছে, সালাতের বাতেন আভ্যন্তরীণ ইবাদত রয়েছে, সালাতের রূহ আত্মা হচ্ছে খুজু সেটা রয়েছে, সেটা হচ্ছে মূল আসল কোয়ালিটি। আর সালাতের বডি রয়েছে, যে বডিতে কিছু বাচনিক ইবাদত রয়েছে, কিছু কর্মগত ইবাদত রয়েছে, আমরা দাঁড়াচ্ছি, রুকুতে যাচ্ছি, সেজদায় যাচ্ছি, বৈঠকে বসছি ইত্যাদি, আর বেশ কিছু দোয়া সূরা পড়ছি, সবগুলি মিলিয়ে সালাত। যার যত বেশি ঘাটতি থাকবে তার সালাত তত বেশি নিষ্ফল হয়ে যাবে, দুনিয়ায় এর ফল বা আখেরাতে ফল কম পাবে। জি। 9 নম্বর প্রশ্ন,
আমার এক বোন গর্ভাবস্থার জন্য কিছু শ্রম রাখতে পারে না। এখন এই শ্রম রাখার শেষ সময় শুনেছি শ্রাবণ মাসে। জি হ্যাঁ, এই সময় রেখে নেওয়া উচিত, কিন্তু সে বাচ্চা প্রসবের পর এখনও শারীরিকভাবে অনেক অসুস্থ, যে যথাসাধ্য চেষ্টা করবে। অসুস্থ, শ্রম রাখার মতো অবস্থায় নাই। এখন এই শ্রমগুলির জন্য কি তার এই মাসের মধ্যে কাফারা দিয়ে দিতে হবে না কাফারা নেই? যারা গর্ভধারণের কারণে বা স্তন্যদানের কারণে রোজা রাখতে পারেনি তাদের রোজার কাজা করতে হবে। এই রমজানের পরে হইলেও কাজা করতে হবে। সে স্থায়ীভাবে অসুস্থ নয়, অস্থায়ী অসুস্থ। ইনশাআল্লাহ তাআলা এখনও সুস্থ, তার চান্স আছে। আর আমাদের মা, খালা, দাদা, দাদি, নানি যারা ছিল তারা কিন্তু বেশি বেশি গর্ভধারণ করত, তারপরে তারা সবগুলি রোজা রাখতো, কখনো কাফারার কথা জিজ্ঞেস করেনি, ফিদিয়ার কথা জিজ্ঞেস করেনি। সুতরাং এসব অধিকাংশ বোনদের বাহানা মাত্র। আল্লাহ হেফাজত করেন। হতে পারে এখানে বেশি অসুস্থ, কিন্তু অধিকাংশ যেসব প্রশ্নগুলি আসে সেগুলিতে আজকালকার একটা বাহানা মাত্র। আমরা শ্রমকে, রোজা রাখাকে অনেক কষ্ট মনে করি, অথচ রোজা রাখলে দুনিয়ার দিক থেকে অনেক লাভ আছে, শারীরিক স্বাস্থ্যগত দিক থেকে অনেক লাভ রয়েছে। যে শ্রমগুলি রাখতে হবে, যদিও পরে রাখে। জি, এর কাফারা বা ফিদিয়া চলবে না। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রায় মসজিদে আজানের আগে কোরআন তেলাওয়াত ও দুরুদ পড়া হয় মাইকে, এটি বিদআত। আজানের আগে কোরআন তেলাওয়াত চলছে আর দুরুদ পড়ছে, আর মানুষকে ডিস্টার্ব করছে। অনেকে শুয়ে আছে, অনেকে বৃদ্ধ, অনেকে অসুস্থ, অনেকে মাজুর, অনেকের ওই সময় ঘুমের প্রয়োজন, কষ্ট দেওয়া, এসব আসলে জায়েজ নয়। আর এই বিদআতি তরিকা, আজানের আগে মসজিদে মাইকে কোরআন পড়া, এগুলো বিদআতিদের কাজ। তারপরে আজান দিচ্ছে, এই বিষয়ে সঠিক মতামত দিয়ে একটু আলোচনা করবেন। বললাম যে আজানের আগে দুরুদ পড়া, তেলাওয়াত করা, এসব, তারপরে গজল পড়া, নাত পড়া, এসবগুলি বেদাতি কাজ, এবং এগুলো মানুষকে, মুমিনদেরকে, গ্রামবাসীকে, এলাকাবাসীকে কষ্ট দেওয়া। জি, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া বেদাত করে, এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করা, আল্লাহকে কষ্ট দেওয়া, আর মানুষকে কষ্ট দেওয়া, যে মানুষের বিশ্রামের সময় তাদেরকে কষ্ট দেওয়া, এসব করে। আজান দেওয়া পর্যন্ত আপনার অনুমতি আছে যে আপনি জোরে আজান দেবেন, কিন্তু আপনি যতক্ষণ নামাজ শুরু হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা আপনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে থাকেন মাইকে, এটা জায়েজ নয়। আপনি আপনার কোরআন তেলাওয়াত আপনি নিজেকে শুনিয়ে তেলাওয়াত করুন। জি। 11 নম্বর প্রশ্ন, আমার স্ত্রী রাগের মাথায় বলেছে আমাকে যদি কথা বলো তাহলে তোমার 2 মেয়ে মারা যাবে। হুজুর, এখন আমার বা আমার স্ত্রীর কি করণীয়, দয়া করে জানাবেন। করণীয় হচ্ছে যে আপনারা তওবা করবেন। আপনার স্ত্রী অন্যায় কথা বলেছে, জি হ্যাঁ, নিজের মরার কথা বলেননি, যে তুমি যদি আমার সাথে কথা বলো তো আমি মরে যাব, এটা বললে তো ভালো হইতো। আরে মেয়ে কেন মরে যাবে, হ্যাঁ, আর আপনি বেঁচে থাকতে চাইছেন? তো এগুলো হচ্ছে আমাদের দেশের মূর্খতা। জি হ্যাঁ, তো এসব কথা বলা জায়েজ নয়। এগুলো কথার ক্ষেত্রে সীমালঙ্ঘন। অনেক কথার কারণে জাহান্নামে যেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ যে ব্যক্তি কথা বলেছে কল্পনাও করেনি যে আমি কী বা কথা বললাম, কী বা দোষ করলাম, বুঝতেই পারেনি সে। সুতরাং এমনটা যেন না হয়, তওবা ইস্তিগফার যেন করেন আপনার স্ত্রী, এবং আপনিও তওবা করুন, আপনিও বাড়াবাড়ি করবেন, আর আপনার স্ত্রী যেন বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। 12 নম্বর প্রশ্ন, আমাদের এখানে আমেরিকাতে কিছু মসজিদ ও মাদ্রাসাগুলোতে বাচ্চাদের লাঞ্চের জন্য পাপা জন পিজা দেওয়া হয়, কিন্তু আমি যতদূর জানি পাপা জন পিজা হালাল না। মসজিদ কমিটিকে জিজ্ঞাসা করলে ওরা বলে হালাল। জি, আবার ওইদিকে বাচ্চারা খেতে চায়, ওদেরকে বোঝানো যায় না, কিন্তু আমার সন্দেহ থেকে যায়। সম্মানিত শেখ, এই অবস্থায় আমি কি করতে পারি, দয়া করে জানালে উপকৃত হব। প্রশ্ন করেছেন আমেরিকা থেকে কোনো ভাই বা বোন। জি হ্যাঁ, এই জানি না পাপা জন পিজা কি আপনাদের শরীয়তের বিধান আমি বলছি। রাসূলুল্লাহ বলছেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন। হালাল হচ্ছে সুস্পষ্ট, মা আহাল্লাল্লাহু ফি কিতাবি, কোরআন সুন্নাতে যেগুলো হালাল করা হয়েছে। আর ওয়াল হারাম বাইয়িন, হারাম হচ্ছে সুস্পষ্ট, মা হারামাহুল্লাহু ফি কিতাবি, আল্লাহর বিধানে যেগুলোকে হারাম করা হয়েছে। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, আর এই উভয়ের মাঝে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে বা বস্তু রয়েছে, যে আমিনাল হালাল আমিনাল হারাম, সেগুলি হালাল না হারাম সন্দেহজনক। কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, অথবা এক দৃষ্টিকোণ থেকে হালাল মনে হয়, আর এক দৃষ্টিকোণ থেকে হারাম মনে হয়। এইরকম যখন হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান বলেছেন ফামানিত্তাকা শুবহাত, সংশয় সন্দেহের বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে যারা বেঁচে থাকলো, ফাকাদ ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরজি, সেই ব্যক্তি বা তারা
তাদের দিনের সুরক্ষা করলো, আপনার দিনটা হেফাজতে থাকলো, আপনি সঠিক ইমান ইসলামের ওপর থাকলেন, আপনি আল্লাহর কাছে আসামের কাঠগড়ায় যাওয়ার আশঙ্কায় থাকলেন না, আর মান ইজ্জতের হেফাজত করলেন, সমালোচনার পাত্র হইলেন না যে আরে দেখো দেখো এরা হারাম খায়, এরা হারাম ফুড খায়, এই খায় সেই খায়। সুতরাং আপনি যেমন আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে আপনার অধীনে, সুতরাং তাদেরকে সন্দেহজনক জিনিস থেকে বাঁচিয়ে রাখবেন। আর বাকি আমি যেহেতু সেটা চিনি না, সেটা সেই জন্য আমি বলতেও পারবো না যে সেটা হালাল না হারাম। যদি তাতে হারামের সংমিশ্রণ থাকে তাহলে হারাম অবশ্যই খাওয়া যাবে না, আর যদি হারাম না থাকে তাহলে আপনি অনুমান ভিত্তিক হারামও বলবেন না। আল্লাহু আলাম। 13 নম্বর প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছে, মসজিদের নামাজ শুনে ঘর থেকে জুমা ও জামাতে শরিক হওয়া যাবে কি? জি, বিচ্ছিন্ন কাতার যদি হয়, আপনার বাড়ি আলাদা আর মসজিদ আলাদা, কাতার বিচ্ছিন্ন হয়েছে, কাতারের সাথে কাতারের কোনো মিল নেই, তাহলে মসজিদের নামাজ শুধু শুনে ঘর থেকে জুমা জামাতে শরিক হওয়া জায়েজ নয়, এবং এইরকম ইক্তিদাও জায়েজ নয়, আর এরকম নামাজ সালাত হবে না। আপনাকে আপনার নামাজ পড়তে হবে, আপনি আপনার আলাদা জামাত করবেন আপনার বাড়িতে, আর জুমা পড়বেন না এরকম ঘরে ঘরে, আর ইক্তিদা করে পড়বেন না, বরং তার বিকল্প জোহরের সালাত আদায় করবেন। 14 নম্বর প্রশ্ন, একবার প্রশ্ন করছেন, আমাদের বাড়ির কাছে মসজিদে নিয়মিতভাবে জামাত হচ্ছে, কিন্তু করোনা ভাইরাসের জন্য সব জায়গায় প্রশাসন নিষেধ করেছে। জি, প্রশাসন নিষেধ করেছে, এতেই আপনাদের কল্যাণ আছে, আর আপনাদের বৃহৎ স্বার্থে প্রশাসন নিষেধ করছে। তারা এই বিষয়টি বুঝছে, কিন্তু বিদাতি মোল্লারা বুঝছে না, এটা অবাক করার বিষয়। জি হ্যাঁ, এবং এতে থেকে বোঝা যাচ্ছে যে বেদাতির কোনো কাণ্ডজ্ঞান থাকে না। এমতো অবস্থায় আমি কি করব? এমতো অবস্থায় আপনি যেখানে নিজেকে সুরক্ষিত মনে করছেন সেটাই করবেন, কারণ আপনার জান রক্ষা করতে হবে এবং আপনাকে অন্যের অনিষ্ট থেকে বাঁচাতে হবে। আপনি অন্যের ক্ষতি করবেন না, আর আপনি অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো যদি এইরকমই আশঙ্কা আছে বলা হচ্ছে, এবং এটা একেবারে খুব নিশ্চিত করে বলা হচ্ছে, বিশ্বস্ত সূত্রে বলা হচ্ছে, সুতরাং যথাসাধ্য সতর্ক সাবধান থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাবধানতা অবলম্বন করতে বলেছেন। খুযু হিজরাকুম, তোমরা সাবধানতার সাথে জীবনযাপন করবে। আমি কি বাড়িতে সালাত আদায় করব? আপনি বাড়িতে সালাত আদায় করেন, এটা আপনার বেশি সুরক্ষা রয়েছে, নাকি অন্যদের মতো মসজিদে জামাতে পড়ব? আপনি যদি মনে করেন যে আমি হায়াত মওতের পরোয়া করি না, আমি বেঁচে থাকলেও অসুবিধা নেই, আর মরলেও অসুবিধা নেই, আক্রান্ত হলে অসুবিধা নেই, আমি তদবির করব না। যেমন একজন লোক জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, সে যদি বলে আমি ওষুধ খাবো না, বা কি ভালো হয়ে যাব, ওষুধ খাবে না, আর তার যদি ক্ষতি হয় তো সে সেটা বরদাস্ত করবে। জি হ্যাঁ, তো আপনি দেখুন কোনটা আপনি করবেন, আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন। কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা নিজের কল্যাণ করবেন, অন্যের কল্যাণ করবেন, এবং এই জন্যই প্রশাসন বলছে যে বাড়িতে নামাজ পড়ুন। আর যারা আগে থেকে অভ্যস্ত মসজিদে নামাজ পড়তে, বাড়িতে পড়লেও ওই 25-27 গুণের সব আপনি পাচ্ছেন, আপনার তার ক্ষয়ক্ষতি নেই, আপনার তো লস নেই। লস আছে বেনামাজিদের, যারা সমালোচনা সবচেয়ে বেশি করছে, অথচ তারা এই করোনা ভাইরাসে পৃথিবীতে ছড়াবার বা দেশে ছড়াবার আগেও মসজিদে যেত না, ঠিকভাবে নামাজ পড়তো না, আর এখনও তারা নামাজ পড়ে না, কিন্তু এরা সমালোচনাতে অনেক আগে। জি, এটা হচ্ছে তাদের চরিত্র। আর বিদ্যার্থীদের এটা স্বভাব, বিদ্যার্থী আলেম সমাজের স্বভাব। 15 নম্বর, আর এই দিয়ে আলোচনা শেষ করছি, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন, করোনার কারণে বাইরে থেকে কেউ আসলে তাকে ব্লিচিং মেশানো পানি দিয়ে স্প্রে করতে বলে। জি হ্যাঁ, যারা বলে তাদের কথা যদি আপনি শোনেন তো করেন ওই রকম। যেমন কিছু অমুসলিমদেরকে দেখলাম যে গেটের বাইরে তাদেরকে ফেলে দিয়েছে, আর তারপরে তাদের উপর পানি ঢালছে, আর তাদেরকে সাবান মাখাচ্ছে, আর তাদেরকে যেমন ময়লা আবর্জনা সাফ করে সেইভাবে সাফ করছে। আল্লাহ হিদায়াত করুক। আমি মনে করি না যে এর একজন মুসলিমের প্রয়োজন রয়েছে। আর সতর্কতা অবলম্বন মানে সতর্কতাতেই বেঁচে যাবেন, না না, সতর্কতা অবলম্বন করব এবং আল্লাহর উপর আস্থা ভরসাও রাখবো, এবং আল্লাহর কাছে ভালো আশাও রাখবো যে আল্লাহ সুস্থ রাখবেন, আল্লাহ নিরাপদ রাখবেন, আল্লাহ রোগ মুক্ত রাখবেন, আল্লাহ ভাইরাস মুক্ত রাখবেন। আমাদের আল্লাহর তাকদীরের প্রতি ইমানটাকে সবচেয়ে বেশি মজবুত করব, আর তার সাথে সাথে তদবির করব। আর এত বাড়াবাড়ি বিশেষ করে ওই লোকেরা করে যাদের আসলে তাকদীরের প্রতি ইমান নেই, আল্লাহর প্রতি আস্থা ভরসা নেই, রবের প্রতি ইমান নেই, সব ফয়সালা
আসমানে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আরশে আজিম থেকে হয়ে থাকে, রব্বুল আলামিন করে থাকেন, এসব বিশ্বাসই করেন না, তারাই সব করে। জি, আপনি বাইরে থেকে যখন আসবেন তখন অন্যদেরকে স্পর্শ করবেন না, আপনি সরাসরি এসে টয়লেটে এসে হাত মুখ সাফ করবেন, উজু করে নেবেন, তাতে ইনশাআল্লাহ তাআলা আপনি নিরাপদ থাকবেন এবং আপনার বাড়ির লোকেরাও নিরাপদ থাকবে। আর যদি প্রয়োজন মনে করেন তো গোসল করবেন, কিন্তু এত বাড়াবাড়ি করতে হবে আমি মনে করি না যে এটা শরীয়ত সমর্থন করে। জি, এখানে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু বললাম তা যেন তার সন্তুষ্টি যেন কবুল করেন, এবং যদি অনিচ্ছাকৃত কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহ যেন জীবদ্দশায় সংশোধন করে নেওয়া তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের ওপর কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির কাজের ওপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে, রাসূলুল্লাহ নাফরমানি থেকে এবং পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার আল্লাহ বিশেষভাবে আল্লাহ হেফাজত করেন। সারা বিশ্বের সমস্ত ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন, এবং যাদের মধ্যে কোনো কল্যাণ নেই আল্লাহ তাদের অনিষ্ট থেকে মানবতাকে যেন নাজাত দান করেন, মানবতাকে যেন রেহাই দান করেন, মানবতাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।